আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সাধক, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব সুখে রাখছে, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে। মাশাআল্লাহ। তো আপনার কাছে একটা প্রশ্ন রাখার ইচ্ছা। বলেন। তো এই যে আপনার আদি অন্ত মানুষ যারা, তারা আদি যুগের মানুষ যারা ছিলেন, তারা বলতেন যে মাটির নিচে নাকি গুপ্তধন থাকে। আচ্ছা, আমরা এই গুপ্তধনটা হয়তো বৈদেশিক মানুষেরা তারা দিন নতুন যন্ত্রের সাহায্যে তা খুঁজে বের করে। তো আমরা এই জিনিসটারে কেমনে আমরা মানে বুঝবো যে এই জায়গায় গুপ্তধন আছে কিংবা নাই, মানে এরকম একটা বিষয় যদি আপনি বলতেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে মাটির নিচে গুপ্তধন রয়েছে, সেই মাটির নিচের গুপ্তধন আমরা কি করে বুঝবো হ্যাঁ, যে এখানে গুপ্তধন রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আর আমরা টেলিভিশন বা ডিসকভারি চ্যানেলে আমরা দেখি যে এরকম অত্যাধুনিক যন্ত্র আছে, যন্ত্রটা মাটির উপরে ধরলে এখান থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে, তাহলে তারা বোঝে মাটির নিচে একটা কিছু আছে। এই সম্পর্কে কোনো মন্ত্র আছে কিনা, মারিফতের বা তান্ত্রিক মতে কোনো মন্ত্র আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, তান্ত্রিক মতে একটা মন্ত্র রয়েছে, যে মন্ত্রটা যদি আপনি এটা পাঠ করতে হবে না, শুধু সাথে রাখবেন, শুধু সাথে রাখবেন, সাথে রাখলেই মন্ত্রটা কাজ করবে। আপনি পকেটে ভরে রাখবেন, হাতে বেঁধে রাখবেন, গলায় ঝুলিয়ে রাখবেন, মন্ত্রটা কাজ করবে। তো এই মন্ত্রটাকে আপনাকে তৈরি করতে হলে একটা সাধনের প্রয়োজন আছে। আপনারা দেখবেন কি, আমি বাস্তব একটা কথা আপনাকে বলি, যে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় একটা বট গাছ ছিল। তো আমি আমার দাদার মুখে শুনছি যে এই গাছের নিচে গুপ্তধন আছে। তারপরে আমার বাবাই বলছিল যে এই গাছের নিচে অবশ্যই গুপ্তধন রয়েছে। হ্যাঁ, কেননা এই গাছটার সামনে একটা পুষ্কুনি ছিল, সেই পুষ্কুনি থেকে থালাবাটি উঠে আসতো মানুষের প্রয়োজন মতে। তো সেই পুষ্কুনির পাড়ে ছিল ওই গাছটা। একটা সময় পুষ্কুনিটা এটা ভরে গেছিল। তারপরে এই গাছটা আস্তে 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 আমাদের আমলে এসে সে গাছটা মরে গেছে। মরে যাওয়ার পরে আমরা আমরা পাঁচ ভাই মিলে কিন্তু এটাকে খনন করেছিলাম নিচে। খনন করার পরে কিন্তু আমরা এর নিচে কিছুই পাইনি। তারপর আমি এই বিষয়টা জানার জন্যে আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, এটা চিটাগাং। এক তান্ত্রিকের কাছে গিয়ে আমি এই মন্ত্রটা শিখেছিলাম যে এই মাটির নিচে কোনো বস্তু লুকায়িত আছে। আগের দিনের মানুষেরা, হিন্দু মানুষেরা বা বিশাল ধনী মানুষেরা চোর ডাকাতের ভয়ে মাটির নিচে লুকিয়ে রাখতো, কলসি ভরে বা ব্রিটকেস ভরে বিভিন্ন আঙ্গিকে। সেই জিনিসটা বোঝার জন্যে তারপর এই মন্ত্রটা আমি শিখেছিলাম। সেই মন্ত্রটা 100% কাজ করেছে। তো এইটা কি, আপনি আগে কিছু থিওরি দিই আপনাকে। আপনি দেখবেন যে কিছু জায়গা রয়েছে নদীর পার বা খালের পার বা বিলের পার, এখানে ছোট ছোট পাথর রয়েছে, ছোট ছোট, যেটাকে আমরা অনেকেই চুনা পাথর বলি বা বিভিন্ন ধরনের পাথর। তো পাথরগুলি হবে ছোট ছোট। এই ছোট ছোট পাথর যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় দেখবেন বিন্না গাছ রয়েছে। বিন্না গাছ আপনারা চেনেন, এই বিন্না গাছ রয়েছে। সেই বিন্না গাছের নিচে আপনারা যাইয়া ওই মন্ত্রটা সাথে নিয়ে দেখবেন, চেয়ে থাকবেন, 2 থেকে 3 মিনিট চেয়ে থাকবেন। চেয়ে থাকলে যদি আপনার চোখে কোনো রকম নীল বা লাল বা হলুদ রঙের একটা আলো ভেসে আসে কোনো রকম, 3 মিনিট একটানা চায়া থাকার পরে, তাহলে বুঝবেন যে এখানে গুপ্তধন রয়েছে সেই বিন্না গাছের নিচে। তারপর কি করবেন, আপনার বিন্না গাছটাকে উঠাবেন, উঠিয়ে দেখবেন এর নিচে অনেক ধরনের পাথর রয়েছে। অনেক ধরনের পাথরের মাঝখান থেকে আপনাকে কি করতে হবে, এই পাথরগুলিকে একটা মাটির পাত্রে বা একটা ভালো বড় একটা কড়াইয়ের মধ্যে নিতে হবে। কড়াইয়ের মধ্যে নিয়ে এটিকে ভালো করে ধৌত করতে হবে। ভালো করে ধোয়ার পরে দেখবেন যে ছোট 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 আকারের সোনা টুকরা রয়েছে। আমি নিজে এটা সাক্ষী, আমি এটা পেয়েছিলাম।
আমাদের এলাকায় একটা বিন্যাসভার নিচে আমি পেয়েছিলাম। আর গুপ্তধনের যে বিষয়টা সেটা হইলো কোনো একটা কলসির ভিতরে ভরা থাকে, সেখানে সাপ নাকি পাহারা দেয়, এটা একটা বিশাল ব্যাপার। আর সেই ব্যাপারটা জানার জন্য আপনাকে করতে হবে কি, শনি অথবা মঙ্গলবার, শনি এবং মঙ্গলবার যদি কেউ ভেড়া, খাসি না কিন্তু, খাসি বকরি ছাগল না, ভেড়া আছে না ভেড়া, হ্যাঁ, শনি এবং মঙ্গলবারে ভেড়ার যে পাটা, ভেড়ার পাটা যদি কেউ জবাই করে, তার কাছ থেকে আপনি ডান পাশের যে একটা শিং আছে, শনি অথবা মঙ্গলবারে যে ভেড়াটা জবাই করবে সেই ভেড়ার ডান পাশের শিং, ডান পাশটা কী করে বুঝবেন? আপনার ভেড়াটা সামনের দিকে দাঁড় করাইলেন, তাহলে আপনার যেটা ডান ওটা ছাগলেরও ডান, ওই ডান পাশের শিংটা আপনাকে নিয়ে আসতে হবে। এই ডান পাশের শিংটা আপনি নিয়ে আসবেন, এনে এটাকে আগুনে পুড়াবেন, আগুনে পুড়িয়ে তারপরে এটাকে একটা সাদা কাগজের মধ্যে রাখবেন, সাদা কাগজে রেখে এটাকে মোড়াবেন, মোড়ানোর পর 7 রঙের 7টা সুতা দিয়ে এটাকে পেঁচাবেন। 7 রঙের 7টা সুতা দিয়ে পেঁচিয়ে আপনি আপনার পকেটে রাখতে পারেন, হাতে বেঁধে রাখতে পারেন, গলায় ঝুলিয়ে রাখতে পারেন, প্রয়োজনে আপনি আপনার বাসায় রেখে দিতে পারেন। যখন আপনি যাবেন তখন এটা সাথে নিয়ে যাবেন। আর সাথে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন, যে আগের মুরব্বীরা বলছে যে অমুক জায়গায় গুপ্তধন আছে, সিন্ধুক আছে, যে দেখেছি সিন্ধুক একটা আছে ভেসে যায়, বা ওখানে কোনো রকম ধন থাকতে পারে, বা এখানে পুরনো আমলের হিন্দু বাড়ি ছিল, ওইখানে গুপ্তধন থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিংবা জমিদার বাড়ি, কেউ জমিদার বাড়ি ছিল, তারা এখন এটা বিলীন হয়ে গেছে, এইটা সরকারি পর্যায়ে রয়েছে, ওইখানে গুপ্তধন থাকতে পারে। কি ধরনের গুপ্তধন থাকতে পারে? কষ্টিক পাথর থাকতে পারে, সোনার কয়েন থাকতে পারে, সোনার চেন বা হার, এই বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে। তবে সেটা যখন আপনি সাথে নিয়ে ওইখানে যাবেন, যাইয়ে 3 মিনিট একাধারে তাকিয়ে থাকবেন, 3 মিনিট একাধারে যে জায়গাটা আপনার যে সন্দেহ যে এই জায়গাটা আমাদের গুপ্তধন রয়েছে, ওই জায়গাটায় 3 মিনিট এক ধ্যানে চায় থাকবেন। এক ধ্যানে তাকিয়ে থাকার পরে যদি আপনার চোখের সামনে লাল, সবুজ এবং হলুদ এই 3 রঙের যে কোনো এক রঙের লাইট জ্বলে ওঠে চোখের মধ্যে, হঠাৎ করে একটা লাইটের মতো জ্বলে ওঠে, তাহলে যেমন ধরেন আমরা শরীর যদি একেবারে দুর্বল হয়ে যায়, চোখের মধ্যে এক ধরনের সর্ষে ফুলের মতো আকার দেখা যায়, না? অতিরিক্ত জ্বর আসলেও কিন্তু এটা হয়। ওই রকমের যদি কোনো রকমের লাইট জ্বলে ওঠে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে গুপ্তধন রয়েছে। এখানে আপনি খোঁজাখুঁজি করবেন, তবে খুব সাবধান, মাটির নিচের ধন সেটা আপনার নিজের সম্পদ হলেও সেটা আমাদের সরকারের অধিকার রয়েছে। আপনার নিজের বাড়ির ভিটার নিচে থাকলেও এটা আমাদের সরকারের অধিকার রয়েছে, যদি একের অধিক ব্যক্তি সেটাকে দেখে। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদ, যদি একের অধিক ব্যক্তি দেখে তাহলে এটাকে লুকানোর চিন্তা ভাবনা করবেন না, সরাসরি আপনারা সরকারের আওতাভুক্ত হবেন, সরকারের লোকদেরকে জানাবেন, থানায় জানাবেন, জানাইলে অবশ্যই আপনাকে কিছু না কিছু উপহার দেওয়া হবে। আর যদি মনে করেন যে আমি এই গুপ্তধনটা একাই ভোগ করব, তাহলে শুধুমাত্র আপনি আর আপনার আল্লাহ ছাড়া আপনার স্ত্রী সন্তানও যেন না জানে। ঠিক সেইভাবে গোপনভাবে যদি আপনি বাড়িতে এনে রাখতে পারেন, তাহলে সেটা আপনি একা ভোগ করতে পারবেন। আর যদি প্রকাশ হয় তাহলে এটা সরকারের সম্পদ, সরকারকে অবশ্যই এটা দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। আর যদি তারা এসে আপনার কাছ থেকে নিয়ে যায় তাহলে কিন্তু আপনার বিপদ। সেক্ষেত্রে আমি সাবধান করে দিলাম, গুপ্তধন পাবেন কিন্তু একা, ভয়ের কোনো কারণ নাই, একা। যদি ওই গুপ্তধনের পাশে কোনো সর্প থাকে, সর্প কিন্তু আপনাকে কামড়াবে না, আপনি সর্পটাকে এখান থেকে তাড়িয়ে দেন, তারপরে গুপ্তধনটা নিয়ে আসেন। আর যদি পাশে কোনো লোক থাকে অবশ্যই থানায় জানাবেন যে আমরা এরকম একটা গুপ্তধন পেয়েছি, এটাকে এখন কি করব, তখন অবশ্যই সরকার আপনাকে উপহার দেবে, পুরস্কৃত করবে। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।